প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা যে ভাত খাই, ভাতটা জন্ম লয় হইতে গি ক্ষেত খামার তাই কৃষি খাম। আমরার বাপ চাচারা কৃষি খাম করইন, শ্রমিক ভাইয়েরা কৃষি খাম কইরা, কৃষি চাষ কইরা তোমার ধান উৎপাদন হয়। ধান থেকে চাউল হয়, চাউল থেকে ভাত হয়। আপনারা একটা জিনিস বুঝেন, আমরা সারা বাংলাদেশের মানুষ খার পিছনে আমরা দৌড়ি, ক্ষুদা মিটাইবার পিছনে আমরা দৌড়ি। তো ক্ষুদা মিটাইবার লাগে খের প্রয়োজন। আমরা সবাই মিলে ধান চাষ করি। ধান চাষ করিরা এই ধান খাইটিয়া ধান থেকে আমরা চাউল বার করি, চাউল থেকে আমরা ভাত হয়। তো মেইন হয়েছে কিতা ধান। ধান এগে আপনার ক্ষুদা মিটায়, গরিব দুঃখী মেহতির মানুষের ক্ষুদা মিটায় দানে। আপনারা দেখেন সবথেকে চেষ্টা হয়েছে গিয়া ধান। ধান ক্ষেত আপনারা বেশি বেশি চাষ করেন, ইনশাল্লাহ খানির কোনো সময় কোনো অভাব হইতো নাই। ধান যদি তাকে গুদাম ভরা গড় ভরা, আপনার খানির কোনো সমস্যা নাই, আপনার ক্ষুদা ফেট সবসময় ভরা থাকবে। মেইন হয়েছে গিয়া ধান। 2 নম্বর হয়েছে গিয়া আপনার নৌকা। আপনি দেখেন যারা সাঁতার জানো না এরা নৌকা তুলতো না। সেনে কারণটা হয়েছে গিয়া আপনারা দেখেন নৌকা এটা বাসন্ত, এটা ফানির উপরে দিয়ে বাসে। আপনারা দেখেন এটা ফানির উপরে দিয়ে বাসে। নৌকায় যদি লইতে চায় 5 জন তার ওজন মন্তন, এটা ফানির উপরে বাসে, এটার ভরসা নাই। তে লইলায় 10 জন, জ্বর বৃষ্টি আইলে মাঝ নদীর গা ডুবি যায় কি, যারা হাতার চিনে না মরি যায় কি, যারা হাতার চিনে টাপুর টুপুর খাইয়া উঠে। তে হয়েছে গা নৌকা এটার ভরসা নাই। আপনারা দেখেন জ্বর বৃষ্টির সময় নৌকা এটা ফানির মাঝে ডুবি যায় কি, ডুবলে যারা সাঁতার জানে না সমস্যা হয়। তো নৌকার উপরেও ভরসা নাই। তা আপনারা দেখেন টাক। টাক এমন একটা জিনিস, এটা বড় বেতাল একটা জিনিস। দেখুন আপনারা রাইতে যে টাক চলে, রাতকে যে টাক চলে, আপনারা দেখেন চাইয়া টাকের ড্রাইভার হেল্পারে যদি 5 টন মাল লইবার তার ক্ষমতা টাকে, তে টাকের ড্রাইভারে হেল্পারে লয় 10 টন। সেনে এটা গুদাম বড়, এটার খানি খালি চাই। তে টাকে যদি 5 টন তার লেখা আছে কাগজের মাঝে 5 টন লইয়া যাইস, ওখান দেখে তার 5 টনে তার ফেট পড়ছে না, লইছে 10 টন। 10 টন লইয়া কিতা করে আপনারা জানেন? রাস্তাঘাটের খায় ক্ষতি করে, সব কিছু নষ্ট করে। এরপরে আমার শ্রমিক ভাই এরা আছে ছোটো ছোটো যানবাহন যারা চালায় তাদের ক্ষতি করে, তাদের লাইন আউট কইরা ফেলাই দেয়। মোটর সাইকেল হোক, সিএনজি হোক, কার হোক, যে কোনো তা সবে টাকরে ডরায়। আপনারা দেখেন ভাইবা টাকরে সবে ডরায়। তো টাক খুব ডেঞ্জারাস, এটার ফেট বড়। আপনারা এইদিকে খেয়াল রাখবাই। টাকের ড্রাইভার এরা আর হেল্পার এরার ফেট অনেক বড় থাকে, এরার খুদ মিটানি যায় না। এরা 5 টনের জায়গা 10 টন 15 টন লইয়া পরেও তারা সামলাইতে পারে না, তাও করে আরও খাইতো। আর আমার শ্রমিক ভাই এরা যে রাস্তায় চলাফেরা করে ছোটো ছোটো গাড়ি লইয়া, তারারে ডেক্কাইয়া ফালাইয়া টাকে আই হয়। তে ওই লইয়া 3 নম্বর হয়েছে গিয়ে আপনার দেখুন, 3 নম্বর হয়েছে গিয়া দাড়ি ফাল্লা। আমরা হই মিজান, আরবিতে হই মিজান। দাড়ি ফাল্লা হয়েছে গিয়া ন্যায়ের একটা প্রতীক। আপনি দেখেন উচ্চ আদালতে, সব আদালতে দাড়ি ফাল্লা থাকে, কিন্তু এই দাড়ি ফাল্লাটা হয়েছে গিয়া মিজান সব থেকেই বড়। আপনারা দেখেন এই দাড়ি ফাল্লা মানুষের ন্যায় অন্যায় বানাইয়া মানুষে হাজার হাজার মানুষের দেখুন আপনারা জেল খাটের বিনা কারণে সাজা খাটের। তোমার অন্যায় চলের বর্তমানে তোমার ন্যায় বিচার বাংলাদেশের সিনেমার মতন হয়ে গেছে। ঠেকা দিলে সাক্ষী মিলি যায় কি,
বালা মানছে জেল খাটের। আপনারা দেখেন আমার কথাগুলো ঠিক নেই, আপনারা দেখেন সব সময় আপনারা ফলো রাখবা যে আদালতগুলো আছে দেখো বিনা কত মানছে আন্তাজি জেল খাটের সাজা বুক করে এই দাড়ি পাল্লার মিজানে ঠিক নাই, খালা কাপড় দিয়ে গুড়া থাকে। সব কিছু আপনারা দেখেন বালা সত্য মিথ্যা এটা সব বুঝে না এই পাল্লা, এটাও একটু আপনারা চিন্তা ভাবনা করেন। 5 নম্বর হইল গিয়া গামছা। গামছা হয়েছে গিয়া গরিব দুঃখী মানুষের একটা স্মৃতি গামছা। কারণ একজন মানুষ যদি মেহনত করাত বাড়ায় একটা গামছা লগে থাকে, যদি মানুষটা মেহনত করাত বাড়ায় গামছা লগে থাকে গামটা ফুসতে পারে, বুঝছেন নি। কিন্তু এটাও একটা ক্ষতি আছে যে আমার ড্রাইভার ভাই আইন চলাফেরা রাইতে বেলায় গামছা দু থাকে দিক্ষ সুট ডাকাইত গাড়িত উঠে গামছা ফেসাইয়া মারিলায়, এটাও একটু ডেঞ্জারাস। তে বালাও আছে খারাপও আছে গামছার মাঝে। গামছায় আপনি যে কোনো তা হাত মুখ ফুসলায়, আপনি তোমার যে শ্রমিক ভাইয়েরা সাজ করে খমর গামছা বান্ধিয়া গাম যদি হয় গামটা ফুসের খুব একটা বালা উপকারিত লাগে, কিন্তু ক্ষতি তো লাগে। রাইতে বেলায় শ্রমিক ভাইদের গাড়িতে যদি সুট দেখাই উঠে গামছা দু তাকে কিচ্ছু পায় না, হাত পাও বান্ধিয়া তারে বান্ধিয়া হাত পাও বান্ধিয়া তারে ফালাইয়া তার গাড়িটা লইয়া যায় কি। আপনারা এখন বিবেচনা ওইটা দেখেন কোন জিনিসটা বালা। আমার ভিডিওটা যদি আপনারা কাছে বালা লাগিয়া থাকে একটু শেয়ার দিবাই, ভুল টুটি হইলে মাফ হইয়া দিবাই। ওকে, আসসালামু আলাইকুম।